আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গরিবানা রান্নাঘর। আশা করছি সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আয়রন সমৃদ্ধ এবং সকলের অত্যন্ত পছন্দনীয় মুখরোচক একটা খাবারের রেসিপি নিয়ে। আমাদের ছোট বড় সকলেরই অত্যন্ত পছন্দনীয় মুখরোচক একটা খাবার হচ্ছে পেঁয়াজু। আর এই পেঁয়াজুটা যদি হয় একটু ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের, তাহলে তো সবাই চেটেপুটে খাবেই, তাই না? তাই আজ আপনাদেরকে দেখাবো কলার থোর বা মোচার পেঁয়াজু তৈরি করে। মোচার এই পেঁয়াজু ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী স্বামী কাবাবকেও হার মানাবে। তাই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন আর তফাৎটা নিজেই অনুভব করুন। তাহলে আর দেরি না করে যাচ্ছি এখন রান্নাঘরে। প্রথমেই দেখাচ্ছি উপকরণগুলো একবার। এখানে একটা বড় সাইজের কলার মোচা নিয়েছি, উপরের শক্ত খোসাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। এখন আছে পুরোটাই নরম অংশ, এখন পুরোটাই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর উপরে ছিল কিছু ছোট ছোট কলা, আমি সেগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট কলাগুলো এখানে আছে। এখন ভালোভাবে ধুয়ে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে মোচাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এখানে লবণটা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, আবার না দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে মোচাগুলোকে সেদ্ধ করে নিব। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এরকম একটা জালি বা স্টেনারে রেখে আমরা মোচার পানিগুলোকে ঝরিয়ে নিব। এখন মোচাগুলো ঠান্ডা হলে আমি শিলপাটায় বেটে নেব। আপনি চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শিলপাটায় খুব ভালোভাবে মোচাগুলো বেটে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি বাটাটা কেমন হতে হবে। দেখতেই পাচ্ছেন এই রকম হতে হবে, খুব বেশি মিহি করা যাবে না, তাহলে পেঁয়াজুটা ভালো লাগবে না, তেমন একটা মুচমুচেও হবে না। তাই এরকমভাবেই বেটে নিতে হবে। আমি সবগুলো মোচাই নিচ্ছি না, এখান থেকে আমি 1 কাপ পরিমাণ কলার মোচা নিয়েছি। আর লাগছে বেসন। 1 কাপ মোচার জন্য লাগবে 2 টেবিল চামচ বেসন, আর লাগবে 1 টেবিল চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়া আর বেসনটা মোচার সাথে পেঁয়াজটাকে আটকে রাখতে সাহায্য করবে। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজু মানেই পেঁয়াজের পরিমাণটা রাখতে হবে বেশি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। 1 কাপ মোচার জন্য লাগবে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর নিয়েছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমরা এই 1 কাপ মোচার মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে যে মশলাগুলো রেখেছিলাম তার পুরো মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু সবুজ আর লাল কাঁচামরিচ। এতে করে পেঁয়াজুটা দেখতে অনেক সুন্দর লাগবে, আর কাঁচামরিচেরও অন্যরকম একটা টেস্ট পাওয়া যাবে। এখন কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন লম্বা লম্বা করে পেঁয়াজগুলো তেলের মধ্যে এভাবে ছেড়ে দিচ্ছি। এভাবে সবগুলো পেঁয়াজই লম্বা লম্বা করে তৈরি করে আমরা ডুবো তেলে ভেজে নেব। আর পেঁয়াজটা একটু লম্বা সাইজেরই হয়, তাই আমরা লম্বা সাইজ করেই তৈরি করে ভেজে নেব।
পেঁয়াজুটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। যে কোনো ধরনের ভাজা পোড়াই চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমরা পেঁয়াজগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজুটা খুব সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা তেল থেকে উঠিয়ে নেব। যখন দেখবেন ঠিক এইরকম কালার চলে আসছে তখন তেল থেকে উঠিয়ে নেবেন। এভাবে করে আমরা সবগুলো পেঁয়াজু ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন গরম গরম পেঁয়াজু টমেটো সস দিয়ে বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করুন। আর এমন মজাদার ও আনকমন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।